যেন শেখ হাসিনার পাতা ফাঁদে পা না দিই। তার মানে কি ছাত্র জনতা আবার নতুন করে শেখ হাসিনার পাতা ফাঁদে পা দিচ্ছে, অথবা শেখ হাসিনা এখনো কি এত বড় শক্তিশালী যে তার ফাঁদেই সবাইকে পড়তে হচ্ছে? হ্যাঁ, শেখ হাসিনা তো একটা ব্যক্তি মাত্র নয়, এই জিনিসটা কিন্তু মাথায় রাখবেন। শেখ হাসিনা কি দেশের সবচেয়ে শক্তিশালী না আরই ছিলেন? তা তো ছিলেন না। উনি কিন্তু একদম ব্যক্তি না, উনি কিন্তু একটা টোটাল একটা সিস্টেমের নাম। ওনার মাধ্যমে যে একটা সিস্টেম এদেশে ক্রিয়েট হয়েছিল, সেটা আপনার কি প্রশাসনে, কি বিচার বিভাগে, কি আপনার কি বলে জনপ্রশাসন বলেন, কি পুলিশে, সমস্ত জায়গায় যে একটা সিস্টেম ক্রিয়েট হয়েছিল, এই সবটা মিলিয়েই কিন্তু শেখ হাসিনা, একজন ব্যক্তি না কিন্তু। সেখান থেকে আমি এটা তো শুরুর থেকেই আমি বলে আসছি, দেখেন শেখ হাসিনা গণভবন থেকে চলে গেছে, কিন্তু শেখ হাসিনা কোথায় নাই? শেখ হাসিনা কি সচিবালয় ছিলেন না? ছিলেন তো। এখনও তো ওই দিন শুনি এই একজন বাদ দিচ্ছে, সে একজন বাদ দিচ্ছে, মানেটা কি? মানে তার মধ্যে আবার শেখ হাসিনা জেগে উঠছে, তাকে সরাই দিচ্ছে, অথবা জেগে উঠলেও সে হয়তো লুকিয়ে আছে, সে থেকে যাচ্ছে, চলছে তো। আমি একটা সিম্পল একটা এক্সাম্পল দিয়ে বলি আপনাকে। আমি এদেশের নির্বাচন ব্যবস্থার জন্য সবচেয়ে কলঙ্কজনক নির্বাচন যদি আমি বলি 2014, 18 এবং 24। আচ্ছা, এই নির্বাচনগুলো কে বাস্তবায়ন করেছে শেখ হাসিনার প্ল্যান অনুযায়ী? প্রত্যেকটা জেলার যে, আমি যদি ডিসিগুলিকে ধরি, 64 জেলার যারা ডিসি ছিল, তারাই তো মোটামুটি আপনার রিটার্নিং অফিসার থাকে। তো এই 14, 18 এবং 24 যারা ডিসি ছিলেন, এই প্রত্যেকটা এক একটা করে শেখ হাসিনা। তাদের মধ্যে কয়জনকে আপনি বাদ দিতে পারছেন? আপনি দেখেন যে খুঁজেন, কয়জনকে বাদ দিতে পারছেন আপনি? সব তো রয়ে গেছে। এখন জিজ্ঞাসা করে দেখেন, এখন সবাই এক একটা করে ডক্টর ইউনূস হয়ে গেছে। আবার যখন বিএনপি ক্ষমতা আসবে, সবাই এক একটা করে তারেক রহমান হয়ে যাবে। তো এই যে গিরগিটিগুলো, যারা নাকি প্রয়োজনে মানে প্রয়োজনে এদের গায়ের রং বদলাচ্ছে, এরা তো বড় শেখ হাসিনা, ঠিক না? তো এদেরকে আপনি সরাতে পারছেন? তার মানে ওই পাতা ফাঁদেই রয়ে গেছে, সবাই যার যার মতো আছে, যার যার মতো কাজ করছে। এবং এই কাজটা আসলে কি কাজ? এই কাজটা কার সুবিধা হবে? বিএনপির সুবিধা হবে, না আওয়ামী লীগের সুবিধা হবে, নাকি আওয়ামী লীগ এটা চালাচ্ছে, না বিএনপি চালাতে চাইবে? এগুলো কিন্তু ইম্পর্টেন্ট না আমার কাছে। আওয়ামী লীগের যে বিএনপি এলো কি এলো না, আমার কিছু যায় আসে না ভাই। ইউনূস 6 মাস থাকলো না 6 বছর থাকলো, আমার কিছু যায় আসে না। আমার কথা হলো, সাধারণ মানুষের কি অবস্থা এটা বলেন। যে সাধারণ মানুষের অবস্থা ভালো হতো না, তাহলে কিন্তু 6 মাস 1 বছর নিয়ে কেউ আলোচনা করতো না। একটা কথা মনে রাখেন, সাফল্যের কিন্তু কোনো ব্যাখ্যা লাগে না। ধরেন আপনি একটা ভাঙাচোরা দল নিয়ে ক্রিকেট খেলতে পাঠাইলেন, এই দলের প্রত্যেকটা প্লেয়ার নিয়ে আপনি আলোচনা করলেন, এটা ভালো হয় না, উইকেট কিভাবে ভালো হয় নাই, এই ভালো ফিল্ডিং করতে পারে না, এ তো ভালো ব্যাট ধরতেই পারে না, অনেক কাহিনী বললেন। এই টিম যখন জিতে আসবে, তখন কিন্তু আর কোনো পোস্টমর্টম হবে না, ওইটাই সাফল্য, তখন সবাই ভালো। তখন আমরা বলবো কি, এই ভাঙ্গাচোরা একটা উইকেট কিপার ছিল বলেই কিন্তু দলটা জিতছে, এটা একটা স্ট্র্যাটেজি। তো ডক্টর ইউনূস যদি দায়িত্ব নেওয়ার পরে গত 6 মাসে দেশটাকে ভালো চালাতে পারতেন, যদি মানুষের মধ্যে স্বস্তি আনতে পারতেন, মানুষ যদি বলতো বাহ, এখন বাজারে গেলে কোনো চাঁদাবাজি নাই, বাজারে যেয়ে কোনো ঝামেলা নাই, আমার টাকা পয়সা এবং বাজারের মধ্যে মানে সমন্বয়টা হচ্ছে, তাহলে কিন্তু ইউনূস কয়েকদিন থাকবে না থাকবে কেউ মানে চিন্তাই বলতো গেলে। এর সঙ্গে ডেভিডেন্টের সম্পর্ক আমি বুঝতে পারছি না, এটা উনি বলেছেন বলে আমি শুনি নাই, আপনি বললেন কেন বুঝতে পারলাম না। কারণ বঙ্গবন্ধুর নামে প্রতিষ্ঠান যদি থাকে, যে এই ভাঙচুর থেকে গাজীপুরের ভাঙচুর, সেখান থেকে সমন্বয়কদের উপর হামলা, এবং তারপরে এই জন্য ডেভিডেন্ট গাজীপুর থেকেই তো মূলত শুরু। এবং দেখেন আমি বলি আপনাকে, আমি দেখেন গাজীপুরের বিষয়গুলো খুবই কনফিউজিং কিন্তু। হ্যাঁ, আমি আপনাকে একটা জিনিস বলি, দেখেন ভাই, আইন জিনিসটা কি বলে না যে আইনের চোখ অন্ধ। আইনটা দেখবে না কাজটাকে আবার ভাতিজা করলো নাকি আমার শত্রুর ভাতিজা করলো, তা কিন্তু দেখবে না। আইন দেখবে কাজটা কি হলো। আমি গাজীপুরের পয়েন্টটা একটু উল্লেখ করি এখানে, এটা প্রাসঙ্গিক যে, আর যেটা অতি সাম্প্রতিক, যেহেতু মোজাম্মেল হক সাহেবের বাড়ি ভাঙা হচ্ছে জেনে ওনারা ব্যাটারি চালিত রিক্সা যোগে, 4টা রিক্সা যোগে 40-50 জন লোক সেখানে চলে গেছেন থামাতে। মোটামুটি এখান থেকে ভাড়া প্রায় 150-200 টাকা ভাড়া, মানে একদম কাছে না কিন্তু দূরেই তারা চলে গেছেন। যে থামাতে যে
পরে তারা বুঝতে পেরেছেন, এটা হলো ওদের ভাষ্য, বুঝতে পেরেছেন এটা একটা ট্র্যাপ ছিল, এবং তারপরে তারা ভেতরে যখন ঢুকেছেন তখন মাইক যুগে তাদেরকে আক্রমণ করা হয়েছে, সবাইকে ডেকে এনে মারধর করা হয়েছে। তার মানে ওনাদের মধ্যে একটা চেতনা কাজ করে যে সেটা মোজাম্মেল হক তো স্বৈরাচারের দোসর, কোনো সন্দেহ তো নাই। হাসিনা সরকারের সবচেয়ে সিনিয়র মন্ত্রী ছিলেন উনি, হাসিনার পরেই তাকে বিবেচনা করা হতো সিনিয়রিটির দিক দিয়ে। তো উনি তো স্বৈরাচারের দোসর ছিলেন, যে দোসরের বাড়ি ভাঙছে, কিন্তু এরা মনে করছে এটা ভাঙা উচিত না, কারণ ভাঙলে সরকার ভাঙবে, মানুষ কোনো আইন নিজের হাতে তুলে নেবে। এই তো জিনিসটা, মূল নীতিটা তো এটাই। যদি এটাই হয় তাহলে যখন অন্য অন্যগুলি ভাঙলো, গত 3 দিন ধরে যে তাণ্ডব চললো, তখন ওনারা কোথাও থামালেন না, কেন থামালেন না? ওটা তো ঘোষণা দিয়ে গেছে আজকে ভাঙা হবে, বুলডোজার মিছিল হবে। আচ্ছা ভাই, বুলডোজার জিনিসটা কি? আপনার বাসায় কি একটা বুলডোজার আছে নাকি? আপনার বাসায় আছে? আপনার বাসায় আছে, তাই তো? এটা তো সবার বাসায় একটা করে যেরকম ঝাড়ু থাকে ওরকম একটা বুলডোজার থাকে, তা তো না। বুলডোজারটা কোথাও না কোথাও থেকে নিতে হয়। কোথেকে নিচ্ছে বুলডোজারটা? কে দিচ্ছে? সিটি কর্পোরেশন দিল কোন আইনে? সিটি কর্পোরেশন তবে আমার আপনার ট্যাক্সে চলে। সিটি কর্পোরেশন বলুক তো একটা বুলডোজার সে কতগুলো স্টুডেন্টের হাতে কী করে দেয়? গভর্নমেন্টের কোনো অর্ডার আছে দেওয়ার? কী করে দিল? বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তখন তাদের চেতনা জাগ্রত হয় নাই, তখন ফেরতে গেল না কেন? কেন গেল না বলেন, আমার বোঝান ভাই। একদিনের ব্যবধানে কিছু হতে পারে না। ইউনুস শব্দ বলছি এটা ঠিক না, উনি তো বিবৃতি দিয়েছেন, ওনার অফিস বিবৃতি দিয়েছে, উনিও বিবৃতি দিয়েছেন, এটা ঠিক না। যেটা ঠিক না সেটা কালকেও ঠিক না, সেটা আজকেও ঠিক না, ঠিক তো না? তো ওনারা থামালেন না কেন? তখন এরাই বা তখন কী করলো? এখন যে 3টা-4টাই নিয়ে আপনার টেম্পো নিয়ে চলে গেলো এখানে, কেন ভাই? এগুলো ধানমন্ডি ওসিকে সাসপেন্ড কে করতেছেন না? পালাউদ্দিনের দায়িত্ব ছিল ফেরানো, উনি চেষ্টা করছেন, আমি চেষ্টা করছি। আর্মি পারলো না কেন? পারলো না কেন বলেন? তাহলে আর্মি এটা কম ছিল প্রয়োজনের তুলনায়, কম আসলো কেন? আর্মি বুঝলো না কেন? আর্মি অফিসার তো ডেভিল হ্যান্ড করেন। কে ডেভিল? ডেভিলটাকে, ডেভিল হলো সেই লোকটা যে একটা স্বাভাবিক যে মানুষের গতি প্রকৃতির স্বাভাবিক যে জীবনযাপন সেটাকে ক্ষতিগ্রস্ত করে, সেটাকে বাধাগ্রস্ত করে নাই। ওই দিনের ঘটনা, ওখান থেকে রাস্তাঘাট যারা যাতায়াত করেছে, যারা শেখ হাসিনাও চেয়ে শেখ মুজিবুর, কারোর সঙ্গে তাদের কোনো মাথা ব্যথা নাই। তারা ভাই সারাদিন অফিস করে বাড়িতে যায় ভাত খায়। ওই লোকগুলো জন্য ঘন্টার পর ঘন্টা আটকে থাকলো, এর জন্য দায়ী কে? তো এগুলো যখন বলবেন, যখন সবগুলি বলবেন। জি ভাই, আপনাকে নিয়ে অনেকগুলো প্রশ্ন ফারুক ওয়াসিফ ভাই বলেছিলেন যে ওই প্রেক্ষাপটটাকে আমরা ভুলে যাচ্ছি কিনা। 24-এর যে একটা বিশাল ত্যাগ, একটা বিপুল আন্দোলন, অসংখ্য শিক্ষার্থী এবং অন্যান্য শ্রেণী পেশার মানুষের জীবনদান, ফলে সেটিকে রেখে যদি সমালোচনা করেন, সেটি ছিল ওনার মূল কথা। শুনেন, আমি সংক্ষেপে বলি। আমি প্রথমত ফারুক ওয়াসিফ একটা কথা আমি খুবই আমি ঠিক বুঝতে পারি না এটা আমার জন্য প্রযোজ্য কিনা, যে কিছু জিনিস আমি দেখছি, কিছু জিনিস আমি দেখছি না, কথাটা সেটা না। আমি ভাই আমার মতো করেই দেখি, আমার চোখে যেটা পড়ে সেটা নিয়ে আমি কথা বলি। এখন আমার খালি একটা জিনিস হলো, কে আমার ভাতিজা কে আমার ভাই, এটা আমি খেয়াল করি না। আমি যা বুঝি ভাই আমি তাই বলি, পরিষ্কার কথা। আমার কোনো পক্ষ বিপক্ষ নাই, আমি জনগণের পক্ষের লোক, আমি নিজেই জনগণ, পাবলিক, বাজার করে খাই, আমি বুঝি না। এ হলো 1 নম্বর কথা। 2 নম্বর কথা হলো কি, দেখেন কতগুলি বিষয়, উস্কানি যে কথা সে বলছে, আমি এর সঙ্গে খুবই একমত। উস্কানি কিন্তু বিভিন্ন জায়গা থেকে আসছে, এবং এরা বাধ্য করতেছে সিচুয়েশনকে ঘোরাটে করার জন্য। সরকারের জন্য, সরকার একটু নাজুক অবস্থায় আছে। সরকার নিজেরাও যেহেতু দেশ ভালো চালাতে পারছে না, যে বউ রান্না ভালো করতে না পারে, তার কিন্তু প্রতিটা পদক্ষেপের লোকে তার ভুল ধরে। এখন এরা তো পাবলিককে ঠিকমতো খাওয়াতে পারতেছে না ভাই, এখানে ভুলের শেষ নাই। সে ভয়ে ভয়ে থাকে, ওইখান থেকে প্যারিস থেকে পিনাকি ভোটার হুমকি দেয়, এই গভর্নমেন্টের কাঁপাকাঁপি আরম্ভ হয়ে যায়। আবার বিএনপি হলো জানেন কি, দাবায় একটা মুভ আছে, আমি তো একসময় দাবা খেলতে পারি, বলে ওয়েটিং মুভ, যে মুভে কোনো অর্থ হয় না, কিন্তু ওয়েট করে দেখি না কি হয়। বিএনপি হলো ওয়েটিং মুভ দিয়ে চুপচাপ বসে আছে। যে আমার